Hello everybody, welcome to my YouTube channel Sandeep Chandra SBHS. এইচএস এবিটিএ টেস্ট পেপার 2024-এর যে সমস্ত রাইটিংগুলো রয়েছে সেগুলো আমরা আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছি, যাতে করে তারা আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই ধরনের রাইটিংগুলো সঠিকভাবে লিখে আসতে পারে এবং এখান থেকে সম্পূর্ণ নাম্বার পেতে পারে। সেইভাবেই আজকের যে রাইটিংটা আমরা নিয়ে আসছি আজকের ভিডিওতে, সেটি রয়েছে এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 144-এ। পেজ নাম্বার 144-এর আন্ডারে যে পাতায় রাইটিংটি রয়েছে সেটি হচ্ছে পেজ নাম্বার 147। 147-এর 6-এর বি এই লেটার রাইটিংটা, যেটা লেখা আছে এরকমভাবে: রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর গ্রেভ কনসার্ন অ্যাবাউট সাইবার ক্রাইমস অ্যান্ড হাউ চিলড্রেন আর গেটিং অ্যাফেক্টেড বাই ইট। অর্থাৎ সাইবার ক্রাইম যেভাবে বেড়ে চলেছে সেইটা এবং কিভাবে শিশুরা এইটার দ্বারা আক্রান্ত হচ্ছে। তো আমরা এই ভিডিওটা শুরু করছি। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যাতে পরে এই ধরনের ভিডিও তোমরা পাও। দেখো, যেভাবে আমরা ফর্মাল লেটার রাইটিং শুরু করি সেভাবেই শুরু হচ্ছে। টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান দিয়ে স্টেটসম্যান যে পত্রিকা তার যে ঠিকানা সেটা লিখবো 4 চৌরঙ্গি স্কোয়ার। এখানে স্কোয়ার স্পেলিংটা একটু মিস্টেক আছে, SQUARE হবে, কলকাতা 7,01,000। সাবজেক্ট হচ্ছে গ্রোয়িং কনসার্নস অ্যাবাউট সাইবার ক্রাইমস ইম্প্যাক্টিং চিলড্রেন। সাবজেক্ট দেওয়া হয়েছে যেভাবে সাইবার ক্রাইম বেড়ে চলছে সেটা কিন্তু যথেষ্ট চিন্তার কারণ হয়ে পড়েছে, কারণ এটা শিশুদের ওপর প্রভাব বিস্তার করছে। লেখা শুরু হচ্ছে: স্যার, ম্যাডাম, আই অ্যাম রাইটিং টু এক্সপ্রেস মাই গ্রেভ কনসার্ন। আমি এই চিঠিটা লিখছি আমার যে গভীর চিন্তা সেইটাকে ব্যক্ত করার জন্যে। রিগার্ডিং কোন বিষয়ে না, দ্য এসক্যালেটিং ইস্যু অফ সাইবার ক্রাইমস, যেভাবে সাইবার ক্রাইমের যে ঘটনাগুলো ধীরে ধীরে বেড়ে চলেছে, অ্যাফেক্টিং আওয়ার চিলড্রেন, এবং যেগুলো আমাদের শিশুদেরকে প্রভাবিত করছে, আক্রান্ত করছে। দ্য র্যাপিড ইনক্রিজ ইন অনলাইন অ্যাক্টিভিটিস, যেভাবে দ্রুততার সঙ্গে অনলাইন অ্যাক্টিভিটি বেড়ে চলেছে, হ্যাজ আনফর্চুনেটলি, এটা দুর্ভাগ্যক্রমে, লেড টু এ সার্জ ইন সাইবার থ্রেটস, এবং এর ফলে কি হয়েছে যে সাইবার একটা থ্রেট, একটা ভয়, সেই মাত্রাটাও কিন্তু যথেষ্ট বেড়েছে। টার্গেটিং দ্য ইয়ঙ্গার জেনারেশন, এবং এই সাইবার যে ক্রাইমটা এটা টার্গেট করছে কাদেরকে না, যে নবীন প্রজন্ম তাদেরকে। চিলড্রেন উইথ দেয়ার লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং, শিশুরা তাদের যে সংক্ষিপ্ত জ্ঞান অব দ্য ডিজিটাল ল্যান্ডস্কেপ, এই ডিজিটাল পরিসরে তাদের সংক্ষিপ্ত জ্ঞান নিয়ে, আর বিকামিং ইজি প্রে অফ সাইবার ক্রিমিনাল, সাইবার যারা অপরাধী তাদের কাছে কিন্তু খুব সহজ একটা শিকার হয়ে পড়ছে। ইনস্ট্যান্সেস অফ অনলাইন বুলিং, আইডেন্টিটি থেফট অ্যান্ড এক্সপোজার টু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট আর অন দ্য রাইজ। যে উদাহরণগুলো পাওয়া যাচ্ছে যে অনলাইনে বিভিন্নভাবে উত্ত্যক্ত করা, আইডেন্টিটি থেফট অর্থাৎ তোমার যে নথি সেগুলোকে চুরি করে নেওয়া, যেমন আমরা দেখেছি ফোনের থেকে ডিটেলস নিয়ে নেওয়া, এটসেট্রা, যেগুলো আমরা যারা সাধারণভাবে শুনে থাকি। অ্যান্ড এক্সপোজার টু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট, এবং বেশ কিছু ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে তার বয়সের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ নয় এরকম কিছু কন্টেন্ট, এরকম কিছু বিষয় তার সামনে উপস্থাপিত করা, আর অন দ্য রাইজ, এগুলো কিন্তু বেড়ে চলেছে। ইয়ঙ্গার জেনারেশন তার দ্বারা প্রলুব্ধ হচ্ছে এবং এর ফলে তারা কিন্তু খুব সহজেই এই সাইবার ক্রিমিনালদের শিকার হয়ে পড়ছে। The potential long-term consequences on their mental well-being and overall development are alarming. যেভাবে একটা সুদূর প্রসারী প্রভাব বর্তমান যে নবীন প্রজন্ম তাদের মানসিক সুস্বাস্থ্য এবং তাদের সামগ্রিক বৃদ্ধির উপরে পড়তে চলেছে, বেশ প্রকট হতে চলেছে, সেটা কিন্তু যথেষ্ট অ্যালার্মিং, যথেষ্ট কিন্তু এটা সতর্ক বাণী আমাদের সামনে এনে দিচ্ছে। আমাদের এখন থেকে সতর্ক হওয়া প্রয়োজন। ইট ইজ ইম্পারেটিভ ফর আওয়ার সোসাইটি, এটা আমাদের সমাজের কাছে একটা বাধ্যতামূলক ব্যাপার টু অ্যাড্রেস দিস ইস্যু প্রম্পটলি, যাতে করে আমরা এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে ম্যাটারগুলো আমাদের সামনে আসছে, যাতে করে আমরা খুব দ্রুততার সঙ্গে এটার কিছু একটা সুরাহা করতে পারি বাই ইমপ্লিমেন্টিং স্ট্রিনজেন্ট মেজার্স। আমরা খুব
কঠোর পদক্ষেপ নিয়ে যাতে করে এই ধরনের যে ইস্যুগুলো আসছে সেগুলোকে আমরা খুব দ্রুততার সঙ্গে সলভ করে ফেলতে পারি। কিভাবে করতে পারবো না, এডুকেটিং বোথ প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন অ্যাবাউট অনলাইন সেফটি। আমরা পিতামাতাকে এবং বাচ্চাকে অর্থাৎ নবীন প্রজন্মের যে শিশুরা তাদেরকে অনলাইন সেফটির ব্যাপারে তাদেরকে আমরা যদি এডুকেট করি, তাদেরকে যদি শিক্ষিত করি, তবেই গিয়ে কিন্তু এই যে সাইবার ক্রিমিনালদের যে অ্যাটাক সেটাকে আটকানো যাবে। অ্যান্ড ফস্টারিং এ সিকিউর ডিজিটাল এনভায়রনমেন্ট, এবং এর ফলে আমরা একটা খুব সুরক্ষিত ডিজিটাল পরিবেশকে সৃষ্টি করতে পারবো। কারণ ডিজিটাল পরিবেশ আমাদের অবশ্যই প্রয়োজন আগামী দিনে, কিন্তু সেটাকে কিভাবে আমরা সেফ অ্যান্ড সিকিউরলি ব্যবহার করতে পারবো সেটার জন্যে আমাদেরকে প্যারেন্টস এবং চিলড্রেনদেরকে এডুকেট করতে হবে। আই আর্জ ইউ, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি টু রেইজ অ্যাওয়ারনেস, যে একটা সচেতনতা জাগিয়ে তুলুন মানুষের মধ্যে থ্রু ইউর এস্টিমড প্ল্যাটফর্ম। আপনার এই খ্যাতনামা যে নিউজ পেপার যে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে আপনাকে, যে স্থান আপনাকে দিয়েছে, তার মাধ্যমে জনগণের মধ্যে একটা অ্যাওয়ারনেস, একটা সচেতনতা জাগিয়ে তুলুন টু এনশিওর দ্য প্রোটেকশন অফ আওয়ার চিলড্রেন, যাতে করে আমাদের শিশুদের যে সুরক্ষা সেটাকে সুনিশ্চিত করা যায় ইন দ্য ভার্চুয়াল রেলম। ভার্চুয়াল যে জগৎ, সেই জগতে যাতে শিশুরা সুরক্ষিত থাকে সেই জন্যে সবার মধ্যে একটা সচেতনতা জাগিয়ে তুলুন আপনার পত্রিকায় এডিটোরিয়াল কলাম বা এই ধরনের কিছু লেখার মাধ্যমে। এরপর আমরা চলে আসছি ডান দিকের তলায়, যেখানে আমরা লিখব ইয়োর সিনসিয়ারলি, তার তলায় তোমার নাম, এবং বাঁ দিকে লিখবে ডেট দিয়ে ডেটটা এবং প্লেস দিয়ে প্লেসটা। এই ছিল আজকের ভিডিও সাইবার সিকিউরিটি নিয়ে, একটা লেটার টু দ্য এডিটর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।